নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, বাজে এখন 6টা। এসেছি একটু মাঠের দিকে ঘুরতে সকাল সকাল। এখনও সূর্যটা উঠেনি, চারিদিকে হালকা কুয়াশা আর শিশিরটাও পড়ছে, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। আজ হচ্ছে যে দীপাবলি। সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। বড়োদেরকে জানাই আমার প্রণাম। চলুন বাড়িতে যাই, বাড়িতে অনেক কাজ আছে। রান্নাঘরটা তো 15 দিন পর কমপ্লিট হয়েছে, সেইটাই একটু গোছাগুছি করে পরিষ্কার করে নেবো। আজ তো পুজো, আজকে না একটু পরিষ্কার করে গুছিয়ে নিতে পারলে মনটা থেকে যেন খুঁতখুতানি ভাব একটা রয়েই যাবে। এদিকে আপনাদের দাদাভাই চা করেছে, আপনাদেরকে বলেইছিলাম। এখন যে কদিন বাড়িতে আছে, সকালে চায়ের দায়িত্বটা ওনার উপরেই পড়েছে। চলুন চাটা খেয়ে যাবো রান্নাঘরে। উপরগুলো পরিষ্কার হয়েই গেছে, এবার নিচেগুলো করলেই হয়ে যাবে। নিচেগুলো করে তারপরে এক এক করে সব হচ্ছে যে গ্যাসটা, ফ্রিজটা, এইগুলো সব নিয়ে আসবো। এই যে আমাদের গোপালবাবু এখন লেগেছে সাফাই করতে। কি গোপাল, কি হচ্ছে এটা? টেনে দিবি? ভালো। আর একজন পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর এদিকে গোপাল লেগেছে সাফ করতে। ওদিকে কাজটা কেন করছে? ওকে তো আজ কালী পুজো, ওকে হচ্ছে যে বম কিনে দিতে হবে, বমের বায়না, লাইটিং কিনে দিতে হবে। সেই সব বায়নার জন্যই এখন হচ্ছে যে কাজ করছে। কাজ করলে যাতে পয়সা পায়, পয়সা পেয়ে বম কিনবে, তাই তো? হ্যাঁ, ক টাকা নিবি তুই? ভেবে বলবি না, এটা তো ঠিক নয়। আগে তো ভেবে নিতে হবে, আগে বলতে হবে আমার পোষালে আমি কাজ করাবো, নাহলে করাবো নি। বাজে এখন সন্ধ্যে 6টা, চারিদিকে প্রদীপও জ্বালানো হয়ে গেছে। ওদিকে বাবা ছেলে দুজনে মিলে বাজারে গিয়ে লাইটিং, তারপরে বোম সব কিছু কিনে এনেছে। এখন ওদের লাইটিংয়ের কাজগুলো ওইদিকে চলছে। আর এই যে এইদিকে দেখুন, টুকটুক করে রান্নাঘরটা একটু মোটামুটি সাজিয়েছি, তবে পুরোটা পেরে উঠতে পারিনি। আজকে আর তবে রান্না করবো না, কাল থেকে শুরু করবো রান্না। এই যে গোপাল গাছের লাইটিং জ্বালিয়েছে। এটা সেই ছাদে ছিল যে বকুল গাছটা, সেই বকুল গাছটা নিচে নামানো হয়ে গেছে, গাছটার মধ্যে লাইটিং জ্বেলেছে। কি সুন্দর লাগছে, একদম দারুণ লাগছে। এখনও লাইটিং খাটাতে বাকি রয়ে গেল, এখন এই দিকেরগুলো লাইটিং খাটানো হবে। দেখি কি খাটায়। এই যে জলের মধ্যে দিলেই এটা লাইট জ্বলবে, কি সুন্দর লাগছে। কটা আছে? এখনো দুটো আছে, দিয়ে দে পরপর, ভালো লাগবে। এটা ফুল দিয়ে সাজালে আরো ভালো লাগে। কালকে তাড়াতাড়ি ফুলগুলো তুলে রাখবি গাছ। বাহ, হেবি সুন্দর লাগছে, চমৎকার, একবার অপূর্ব। দিদিকে তো লাইটিং খাটাচ্ছে। এটা ফুটি ঝুরঝুরি জ্বালাচ্ছে, ফুটি। বাহ, আরেকটা জ্বালা। বাস, আর আছে? জামাই না পড়ে আসতে। ওটা কি? এই যে ধূপড়ি জ্বালাবো, ধূপ দিয়ে জ্বালাবো। ধূপ দিয়ে? হ্যাঁ, ঠিক আছে। হয়নি আসতে। কি এটা, চড়চড়ি না তুবড়ি? হ্যাঁ, ভালো নয়। কেন্দ্রায় লাফাবি? না না, ওরা সব জানে। আমরাও ছোটবেলায় এরকম লাফাতাম, বালিগুলো পায়ে লাগলে শেষ। তাড়া হয়ে যাবে তো এটা, না হয়ে গেল বাস। আর যেটা তাড়া হয় এটাই তো। এই যে লাইটিং মোটামুটি কাজ হয়ে গেছে, সাজানো। এইদিকে একটা সেই ছোট্ট ছোট্ট জোনাকির মতো আলো একটা দিয়েছে, এই যে দইরে বসানো আছে, যে চেয়ারের মধ্যে বসিয়ে রেখেছে। আর এদিকে গাছে পড়েছে, গাছে পড়ছে যেন সেই ঝিঁঝি পোকাগুলো যেরকম উড়ে, জোনাকি ছোট ছোট, মনে হচ্ছে যেন রঙিন রঙিন জোনাকিগুলো উড়ছে। খুব সুন্দর লাগছে। চলো, ছেলেদের সব বাজি ফোটানো, তারপরে লাইটিং সাজানো সবই হয়ে গেছে। এসেছি এখন
ঠাকুর দেখতে। এখানেই হচ্ছে যে নিমন্ত্রণ রয়েছে, এখানেই খাওয়া দাওয়া হবে। আর এই যে এইখানে যে মারাতলার আমাদের এই প্রাইমারি স্কুলটিও লাইটিং দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেক বছরই লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। এই যে ছোটো কালীটা দেখছেন, এই ছোটো কালীটা আগে পুজো হবে। এই 12 হাত কালীর সাথে এই ছোটো কালীটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। এই 12 হাত কালীর পুজোর আগে ছোটো কালীর পুজো হবে, তারপরে 12 হাত কালীর পুজো হবে। এই ক্লাবের সদস্যরা যখন প্রথম পুজোটা শুরু করেছিল, তখন কিন্তু ওই ছোটো কালী দিয়েই পুজোটা শুরু হয়েছিল। তারপরে এই ক্লাবেরই একজন সদস্যকে নাকি স্বপ্নে দেখা দিয়েছিল 12 হাত কালী পুজো করার জন্য। সেই থেকে 12 হাত কালীর পুজো হয়ে আসছে আজও। এখন গেছে ঘর ডুবোতে, ঘর ডুবিয়ে আসলেই তারপরে পুজোয় বসা হবে। তার আগেই এদিকে সমস্ত জোগাড় তো রেডি হয়েই গেছে। আর এই যে মা কালীর মুখটা একবার দেখুন, এত সুন্দর লাগছে যেন তাকিয়েই থাকতে ইচ্ছা করছে। মা কালী যেন আপনাদের সকল আশা পূর্ণ করে, মা কালীর কাছে এই প্রার্থনাই করি। ওই যে ওনাকে দেখছেন, লাল ধুতি লাল ওড়না গায়ে দিয়ে আসছেন, উনি হচ্ছে এই ক্লাবের মেন সদস্য। বেশিরভাগ পুজোর দায়িত্বটা ওনার উপরেই পড়ে, আর উনিই হচ্ছে যে পুজোয় বসেন। ঘর ডুবি এখন চলে এসেছে, ওইদিকে আগে ছোটো কালী মায়ের পুজো হবে, তারপরে এই 12 হাত কালীর পুজোটা করবে। আর এরই পাশে রয়েছেন আরেকটি কালী মা। চলুন, এই যে এটি হচ্ছে যে ওনাদের ঘরের পার্সোনাল পুজো, ব্যক্তিগত পুজো। আর এই যে এখন এসেছি হচ্ছে যে আমাদের হরিশপুর অঞ্চলগোড়ায় যে শ্মশানবাসী ক্লাবের পুজোটা হয়, আপনাদেরকে আগের দিন দেখালাম যে হচ্ছে যে এখানে যে ঠাকুরটা বিসর্জন দেওয়া হলো, সেই কালীমা আজকে এসেছে সন্ধ্যের আগেই। তারপরে হচ্ছে যে এখানে এসে মা কালীকে সাজানো হচ্ছে। এই মন্দিরে এসেই চক্ষুদান করা হয়েছে। এখন মালা দিয়ে সমস্ত হচ্ছে যে মালা মুকুট সব এখানে এসেই সাজানো হয়েছে। ঠাকুরমশাইও এসে গেছে, এখন সাজানো চলছে। সাজানো হয়ে গেলেই ঘর ডুবোনো হবে। আর এটা হচ্ছে যে শ্মশানবাসী ক্লাবের পুজো, বছরে তো দুবার হয়, আপনাদেরকে বলেইছিলাম। এই কালীমা আবার পুকুর থেকে উঠেছিল, যে কালীমা পুকুর থেকে উঠেছে, যেনার হাতে উঠেছিলেন ওনার বাড়ি থেকে আবার সেই মাকে নিয়ে এসে তারপরে পুজো করা হবে। আগে ঘর ডুবিয়ে নিয়ে এসে তারপরে সেই মা কালীকে আনতে যাবে। তো এই যে এইদিকে লাইটিংয়ের কাজটা একবার দেখুন, চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং। এই দুর্গা পুজোর পরে কালী পুজো, তারপরে তখন আর কোনো পুজো নেই বললেই চলে সেরকম। এই যে সবাই এখন এসে গেছে পুষ্পাঞ্জলি হবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।